ভোলার উপকূলীয় অঞ্চলের দিকে দিয়ে আছে ঘূর্ণিঝড় শক্তি। যতই বেলা বাড়ছে ততই ভোলার উপকূলীয় মানুষের মধ্যে উৎকণ্ঠা আতঙ্ক বিরাজ করছে। সকাল থেকে ভোলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কখনো ভারী বর্ষণ হচ্ছে, এর মধ্যে আবার কখনো দমকা বাতাসও হচ্ছে। এছাড়াও ভোলায় গত 24 ঘন্টায় 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া যে দুইটি নদী রয়েছে, দুইটি নদী একেবারে উত্তাল অবস্থায় রয়েছে। অর্থাৎ এই নদী উত্তাল থাকার কারণে ভোলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার 5টি রুটে সকল ধরনের লঞ্চ যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়াও ভোলা যে দুটি রুটে ফেরি চলাচল করে সেই ফেরিও বন্ধ রয়েছে। আমরা রয়েছি ভোলা রিরিশাঘাট এলাকায়। এখানে নদীর তীরবর্তী অঞ্চলে যে সকল মানুষেরা বসবাস করছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা ঢাকা মেলে দর্শকদের উদ্দেশ্যে জানিয়েছিলেন যে হঠাৎ করে কয়েক বছর পর পর যেই ঘূর্ণিঝড় হয় সেই ঘূর্ণিঝড়ে তারা আতঙ্কে থাকেন। কারণ আপনারা জানেন যে দ্বীপ জেলা ভোলা একটি নদীমাতৃক এলাকা। এখানে যে কোনো ধরনের জলোচ্ছ্বাস হলে উপকূলীয় মানুষের মধ্যে একটি আতঙ্ক সবসময় বিরাজ করে। এছাড়া আমরা খবর পেয়েছি ভোলার যে বিচ্ছিন্ন চরগুলো রয়েছে, চর জহিরুদ্দিন, চর কুকরি, মুকরি, চর ঢাল, চর পাতিলা সহ প্রায় 40টির উপরে ছোট বড় চর রয়েছে ভোলার। সে সকল চরাঞ্চলে যারা বসবাস করেন তারা ইতিমধ্যে খুব আতঙ্কের মধ্যে রয়েছে। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যারা নদীর তীরবর্তী এলাকা এবং চরাঞ্চলে বসবাস করছেন তাদেরকে তীরবর্তী এলাকায় অর্থাৎ নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য ইতিমধ্যে কোস্টগার্ড এবং নৌ পুলিশ কাজ করছে। আপনারা জানেন যে এই ঘূর্ণিঝড় শক্তিকে মোকাবেলা করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 869টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি মেডিকেল টিম এবং 14টি কিল্লা, এছাড়াও পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার এবং ঔষধ মজুত রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই ঘূর্ণিঝড় শক্তিকে মোকাবেলা করার জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে প্রতি বছর ভোলায় যখন ঘূর্ণিঝড় আঘাত হানে তখন ভোলায় পরিমাণ ক্ষয়ক্ষতি হয় সে বিষয়টা আমরা দেখেছি। তবে এবার যাতে করে কোনো ধরনের প্রাণহানির ঘটনা না ঘটে সেজন্যই মূলত জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি বারবার বলা হচ্ছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো তৎপর রয়েছে। আপনারা জানেন যে দ্বীপ জেলা ভোলায় প্রায় 20 লক্ষেরও অধিক মানুষের বসবাস রয়েছে এবং এই জেলে রয়েছে যারা মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন। আজ সকাল থেকে আমরা দেখেছি বলার মেঘনা এবং তেঁতুলিয়া নদী একেবারে ফাঁকা অবস্থা রয়েছে, শূন্য অবস্থা রয়েছে। কোনো ধরনের ছোট নৌকা কিংবা ট্রলার মেঘনা নদীতে মাছ ধরতে যাচ্ছেন না। তবে দু একটি ট্রলার আমরা দেখেছি যেটি এই উত্তাল মেঘনা পাড়ি দিয়ে মূলত তারা জীবিকা টানে তারা মাছ ধরছেন। এছাড়াও নদীর তীরবর্তী যে সকল অঞ্চল রয়েছে অর্থাৎ ভোলার বেশ কয়েকটি চর রয়েছে, ওই সকল চর সহ ভোলার ইলিশা, পূর্ব ইলিশা, রাজাপুর সহ কয়েকটি গ্রাম সহ ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর পানির যে বিপদসীমা সেটি কিছুটা অতিবাহিত হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত 3 থেকে 4 ফুট পানি বৃদ্ধি পেয়েছে, পানির যে স্বাভাবিক চলাচল সেটি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তীরবর্তী এলাকা সহ বিভিন্ন অঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। আপনারা জানেন যে 250 কিলোমিটার সংরক্ষা বাঁধ রয়েছে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। তবে পানি উন্নয়ন করে কর্মকর্তারা বলছেন যে বাঁধ বন্যা নিয়ন্ত্রণ যে সকল বাঁধ রয়েছে 250 কিলোমিটার যে বাঁধ রয়েছে সেই বাঁধ এখন পর্যন্ত হচ্ছে না। তবে তিনি বড় ধরনের যদি জলোচ্ছ্বাস হয় সেক্ষেত্রে হয়তোবা এই বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম পানিতে প্লাবিত হতে পারে। এছাড়া আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে ভোলাতে বেশ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, গ্রামের পর গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। তবে এই বছর এখন পর্যন্ত সেই সংখ্যাটা রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যাতে করে দিন রাত তারা পরিশ্রম করে যাচ্ছে যাতে করে কোনো ধরনের বড় ধরনের যাতে ক্ষয়ক্ষতি না হয়। এছাড়াও যে সকল বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো সংস্কারের কাজ চলছে। আমরা জানতে পেরেছি গতকাল রাতে একটি নির্মাণাধীন সুইচ গেটের যে বেড়িবাঁধ রয়েছে সেটি ভেঙে পানিতে প্লাবিত হয়েছিল, তখন সেখানে তাৎক্ষণিকভাবে সংস্কার করা হয়েছে। সব কিছু নিয়ে বলা যায় যে বেশ কয়েকটি চর এবং বেশ কয়েকটি নির্মাণ ছাড়া এখন পর্যন্ত ভোলার অবস্থা তেমন একটি ভালো পর্যায়ে নেই। যতই দিন যাচ্ছে, যতই সময় যাচ্ছে, ততই ভোলার আকাশ একেবারে মেঘে ঢাকা অবস্থা রয়েছে এবং ভারী বর্ষণ হচ্ছে, কখনো কখনো দমকা হাওয়া বয়ে চলছে। এছাড়াও ভোলার মেঘে উত্তাল অবস্থা রয়েছে। তো এই ছিল ভোলাতে যে ঘূর্ণিঝড় দেই আছে শক্তি, সেই শক্তির বিষয় নিয়ে ভোলার উপকূলীয় অঞ্চল থেকে আমার কাছে সব শেষ। ইব্রাহিম আক্তার, আকাশ, ঢাকা মেল।